হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার আব্বু চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত বাজার আমাদের 22 মৌজা বাজারে একটি গরু কেনার জন্য। তো ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত হাট 22 মৌজা বাজার থেকে আমরা কত টাকা দা গরু কিনি এবং কী জাতের গরু কিনি তা দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। তো ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত 22 মৌজা হাটে এসে এই গরুটি পছন্দ হয়, কিন্তু এই গরুটির দাম দর না বলার কারণে এই গরুটি কিনতে পারি নাই। আর গরুর বাজারে আসে 8-10টা গরু থেকে একটা গরুর দাম বনবে, এটি স্বাভাবিক বিষয়। তো গরুর বাজারে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই গরুটা পছন্দ হয়, কিন্তু এটারও আবার দাম দর বনে নাই, তারপরে এই গরুটাও নিতে পারি নাই। তারপর আরও অনেকগুলা গরু দেখলাম যে গরুগুলা ভিডিওর মধ্যে নিলে ভিডিও আরও বড় হয়ে যেত, তাই ভিডিওর মধ্যে নিয়ে নেই। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই গরুটা আমাদের পছন্দ হয়ে পরে দাম দর ঠিক করে আলহামদুলিল্লাহ এই গরুটা কিনে নেই। এই গরুটা হচ্ছে নেপালি এবং দেশি জাতের করসের একটি ষাঁড় বাছুর। এই গরুটা আমরা মূলত কিনি 42,000 টাকা দিয়ে। তো 500 টাকা বাজার কমিটিকে দিতে হয় এবং একটি চেক কাটতে হয়, মোট 42,700 টাকা পরে। পরবর্তীতে আমি আমার আব্বু গরুর টাকার ঝামেলা শেষ করে আমরা চলে যাই 22 মৌজা বাজারের নৌকা ঘাটে। যেহেতু আমাদের আড়াইশিতা গ্রামে লালপুর থেকে গরুর নৌকা আমাদের আড়াইশিতা গ্রামে যায়, তাই আমরা নৌকার মধ্যে গরুটি উঠিয়ে নিলাম। তারপর গরুটি উঠিয়ে নিয়ে নৌকার মধ্যে অনেকক্ষণ বসে ওয়েট করলাম যে নৌকা ছাড়ার কথা ছিল 12টার দিকে, কিন্তু বেজে গেছে 12টা 30। তারপরে নৌকা ছাড়ছে না, প্রায় নৌকা ছাড়ছে 1টা 30-এ। পরে নৌকা দিয়ে ঘুরে এনে আমাদের বাজার তলা ঈদগানা মাঠে দাঁড়িয়ে নৌকাওয়ালা মামা আমাদের নামাই দিই। অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের খামারে আমরা চলে আসি। তো খামারে এসে আমরা সর্বপ্রথম গরুটাকে খামারে প্রবেশ করানোর আগে গরুটাকে ভালোভাবে পটাশ দিয়ে গোসল করে নিই। তো আমরা যেখান থেকে বা যে কোনো হাট থেকে গরু কিনে সর্বপ্রথম পটাশ দিয়ে বা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিই। পটাশ দিয়ে গরুকে ধোয়ালে খামারে ভাইরাস ঢোকার বইটা একটু কম থাকে, তার ফলে আপনার খামার একটু সেফ থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আমাদের গরুগুলোর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।